জোহার কে সানামকো নমস্কার। সবাই কেমন আছেন? বেঙ্গল দিশম সংবাদকরা চ্যানেল থেকে আপনাদের স্বাগতম জানাই। আবারও চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। এখন বাজে ভোর 6:30টার মতন। আমি আর আমার বন্ধু যাচ্ছি হসপিটালের কাছে। আমাদের আশপাশ দেখে এখন মনে হচ্ছে যে রাত্রি, কিন্তু রাত্রি না, এটা ভোর 6:30। আর এখনও পর্যন্ত এখানে অন্ধকার দেখাচ্ছে। আর এত ভোর ভোর কোথায় বেরোচ্ছি এটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আমি বাড়ি থেকে পুনেতে এসেছি 2 দিন হচ্ছে, আর এরই মধ্যে প্ল্যান হয়ে গেছে কোথাও একটা যাওয়ার। আর আমি আর না করতে পারিনি। যখন আমি শুনি যে কোথাও একটা যাওয়া হবে, আমি বলে দিয়েছি ঠিক আছে যাব। এই যে চলে এসেছি হসপিটালের কাছে। এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িতে করেই আমরা যাব। লড়কি লোগ ইতনা মেকআপ করতে হ্যায় তো इसके वजह से लेट हो गए। গাড়ির ভেতরে ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর আমি তো ভেবেছিলাম যে আমরাই লেট হয়ে গেছি, কিন্তু এসে দেখি যে আমরাই সবার আগে এসেছি। এই যে বসে পড়েছি, আমি বসে পড়েছি জানলার ধারে। কোথায় যাচ্ছি আজকে আপনাদেরকে আর অপেক্ষা করাবো না, আমি বলেই ফেলি। আজকে যাচ্ছি আমরা পুনে মহারাষ্ট্রের মোস্ট বিউটিফুল লোকেশানে। অনেকগুলো জায়গা থেকে এই জায়গাটাও মানে প্রচুর ফেমাস, সেটা হচ্ছে মহাবালেশ্বর। নাম করা ফেমাস একটা জায়গা। আপনারা যদি মানে সার্চ করেন গুগলে গিয়ে যে মহাবালেশ্বর, পুনে মহারাষ্ট্র মহাবালেশ্বর, তাহলেই আপনারা বুঝতে পারবেন। পুনে সিটি থেকে কিছুটা বেরিয়ে এসেছি, আর দেখতেই পাচ্ছেন সূর্য এই মুহূর্তে উঠছে এখানে। আমরা পুনে শহরটা থেকে বেরিয়ে গ্রামের দিকে ঢুকবো। পাহাড় কেটে কেটে এই রাস্তার গা দিয়ে আমরা এখন যাচ্ছি। এবারে আমরা একটা লম্বা টানেল পার করব। সকালের সৌন্দর্য আর বাইরের প্রকৃতি দেখে আমার তো মানে কি বলবো, মনে হচ্ছে গাড়িতে করেই এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। ওই যে দেখা যাচ্ছে পেছনে যে পাহাড়, এই এত বড় পাহাড়ের ভেতর দিয়ে এলাম। বেশ মজা করতে করতে আসছিলাম, তো আমাদের গাড়িটা হঠাৎ থেমে যায়। তার কারণ কি, যে গাড়ির গিয়ারটা বসে গেছে। তাই সবাই গাড়ি থেকে বাইরে বেরিয়ে পড়েছে। এখানে গাড়ির ড্রাইভারটা আছে, ও মানে আমাদেরকে বলছে যে অন্য একটা গাড়ি চলে আসবে। তো সে অন্য একটা ড্রাইভারকে ফোন করছিল। ততক্ষণে আমরা প্ল্যান করছিলাম যে যতক্ষণ না অন্য একটা গাড়ি আসছে ততক্ষণ আমরা এখানেই তাহলে মানে সকালের নাস্তাটা করে নিই। আমাদের গাড়িটা যেখানে খারাপ হয়ে গেছিলো সেখান থেকে প্রায় 150-200 মিটার দূরে এরকম রোড সাইডে গাদা মানে খাবারের দোকান আছে। ये लोग खुद अकेले अकेले खा रहे हैं और हम लोग उधर बैठे हैं खाली प्लेट में। तेरे लिए मेरे लिए बोल ना, बोल 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 तेरे लिए तू बोला ना ब्रेकफास्ट चाहिए करके उधर आगे जा। এখানে সব বড় বড় ব্যক্তিরা বসে আছে। এ হচ্ছে রজত ব্রাদার, মীরা ম্যাম, ফাতেমা সিস্টার, আলকা সিস্টার। আর আমি এখানে অর্ডার করেছিলাম ইডলি, আর এরা সব অর্ডার করেছিল মানে কি খাবারের নাম অত জানি না, ওই ধোসা মোসা এরকমই হবে। তো চলুন তাহলে আমি আপনাদেরকে একটু খেয়ে বলি যে ইডলি কী রকম হয়েছে। ইডলিটা ভালো, কিন্তু ইডলির সাথে যে চাটনিটা দিয়েছে এত পরিমাণে ঝাল, আমি তো খেতেই পারিনি। আমি ওই একটুখানি খেয়েই আর খাইনি। আর এরা সব ধোসা মোসা অর্ডার করেছে, খাচ্ছে। নতুন একটা গাড়ি চলে এসেছে, তো আমরা সব বসে পড়েছি গাড়ির মধ্যে। আপনারা বুঝতেই পারছেন আমাদের লেট হয়ে গেছে অনেক। একসাথে ঘুরতে যাওয়ার মজাই একটা অন্য রকম। আমার এই আজকের ভিডিওটা অনেক লম্বা হবে, তাই ভাবলাম আপনাদেরকে পার্ট পার্ট করে দেখাবো। রাস্তাগুলো দেখুন কীভাবে পাহাড়গুলো কেটে কেটে মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে ফেলেছে। মহাবালেশ্বরের পুরো ভিডিওটা আমি ভাগ ভাগ করে দেখাবো আপনাদেরকে। এই যে ঢুকে পড়েছি গ্রামের দিকে, দেখতে পাচ্ছেন আমাদের ওই দিকে আলু ধান এসব দেখতে পাবেন, কিন্তু এই দিকটায় আখ গম এইসবই দেখা যায় মাঠের মধ্যে। এখন আমরা চলে এসেছি পুনের সাতারা জেলার
মহাগণপতি মন্দির, যেটা ধল্য গণপতি মন্দির নামেও পরিচিত। পুনের এই মন্দিরটি কিন্তু কৃষ্ণ নদীর তীরে অবস্থিত। ধল্যকে এখানে মারাঠি ভাষায় মোটা বা বড় বলা হয়। এখানে বড় একটা গণেশ মূর্তি আছে, চলুন আপনাদেরকে একবার দেখাই। মন্দিরের চত্বরে অনেক দোকান পেয়ে যাবেন, পুজো দেওয়ার জন্য সামগ্রী অনেক পেয়ে যাবেন। এই যে এইটা হচ্ছে গণেশ ঠাকুর, কত বড় দেখতেই পাচ্ছেন। এবারে আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে শিব ঠাকুরের মূর্তি আছে, মানে মহাদেবের মন্দির। এখানে শিবলিঙ্গ আছে, চলুন আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে বাইরে থেকে এত সুন্দর লাগছে, সে কোন প্রাচীনকালের মন্দির। এই সব মন্দির কিন্তু সাধারণত বাইরের দিকেই পাওয়া যায়। ভেতরটা ঢুকতেই এরকম অন্ধকার, আর এই ঝাড়বাতি একটা লাগানো আছে। এই দেয়ালগুলি দেখলেই বোঝা যায় যে কত পুরনো মন্দির। আর এখানে শুধু গণেশ বা মহাদেব নেই, এখানে অনেক রকম ভগবানও আছে। এই যে এটা হচ্ছে মহাদেবের শিবলিঙ্গ। চলুন এবারে গাড়ির মধ্যে বসে পড়ি। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা কিন্তু বেশ একা বেঁকা, আর এই রাস্তা থেকেই দূর দূর থেকে এই পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর দেখতে এত সুন্দর লাগছে, কি বলবো আপনাদেরকে, ভাষাই খুঁজে পাচ্ছে না বলার জন্য। আমার এইটুকু মনে আছে, আমি যখন গোয়া যাই তখন কিন্তু এই রাস্তা দিয়েই গিয়েছিলাম। রাতের বেলায় কিন্তু এই রাস্তাটা যতটা ভয়ঙ্কর দেখাচ্ছে ততটাই সুন্দর দেখায়। পাহাড় ঘেরা রাস্তা পেরিয়ে চলে এসেছি একটা সমতল এরিয়ায়। এখানে যত ট্যুরিস্টরা আসে এখানেই তাদের গাড়িগুলো পার্কিং করে রাখা হয়। এখন আমি যাব ম্যাপ্রো গার্ডেন। ম্যাপ্রো গার্ডেনটা কি আপনাদেরকে একটু দেখাই। এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এটা কোনো সাধারণ জমি নয়। এই জমির মধ্যে আছে হাজার হাজার স্ট্রবেরি। দাঁড়ান একটু জুম করে দেখাই। যে দেখতে পাচ্ছেন লাল লাল, এইগুলো কিন্তু সব স্ট্রবেরি চাষ করা হয়েছে। যেটা বলছিলাম ম্যাপ্রো গার্ডেন, সেটার সামনেতেই আমরা দাঁড়িয়ে আছি গেটের কাছে ছবি তোলার জন্য। মহাবালেশ্বরের যতগুলো জায়গা আপনাদেরকে দেখাবো তার মধ্যে এটা একটা ফেমাস জায়গা। এখানে আপনি যেদিকে তাকাবেন সেদিকে খালি স্ট্রবেরি আর স্ট্রবেরিই দেখতে পাবেন। আর এখানকার স্ট্রবেরি কিন্তু খেতে টক নয়, প্রচুর পরিমাণে মিষ্টি, আর দামও কিন্তু কম এখানে। চলুন আপনাদেরকে একটু ম্যাপ্রো গার্ডেনটা ঘুরিয়ে দেখায়। এখানে এত ভিড় কেন জানেন? এখানে হচ্ছে স্ট্রবেরির যে জেলি চকলেটগুলো হয় সেগুলো ফ্রিতে দিচ্ছে টেস্ট করার জন্য। খেয়ে স্বাদ বুঝে আপনি কিনতে পারেন। এই ম্যাপ্রো গার্ডেনটা এত সুন্দরভাবে সাজিয়েছে যে আপনার ফোনের গ্যালারি পর্যন্ত ভর্তি হয়ে যাবে। চলুন আর বেশি বকবক না করে আপনাদেরকে একটু দেখাই সাইট সিনগুলো। लोग में एक वीडियो निकालते हैं। এখানে সুন্দর একটা ক্যাফে আছে যেখানে বসে আপনি খেতে পারবেন। ঠান্ডা হাওয়া আর স্ট্রবেরির গন্ধে চারিদিকটা একদম মোমো করছে। आप लोग का यहाँ पे खाना कैसा लगा है? खाना नहीं खाया अभी तक। नहीं खाया क्या? नहीं खाया अभी तक। प्लीज कुछ भी नहीं इधर हमारा रेस्टोरेंट है, अगर कुछ चाहिए तो इधर से ले सकते हैं। खाने के बाद फीडबैक दे देना कैसा है, कैसा लगा। सिटी बाजार है। मैम आपको खाना कैसा लगा? अभी तक खाया ही नहीं। अच्छा खाया नहीं क्या? আমরা এখানে স্ট্রবেরি আইসক্রিম নিয়েছি টেস্ট করার জন্য যে কীরকম খেতে। দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা কত সুন্দর দেখাচ্ছে। এটা হচ্ছে বড়দের দল, আমি আমাদের দলে যাই। এই যে এরা তো চালু করে দিয়েছে আমি আসার আগেই। চলুন তাহলে আমিও ট্রাই করে দেখি যে কীরকম খেতে আইসক্রিমটা। स्ट्रॉबेरी
ट्राई कर रहे हैं सब। धन्यो हुक्का हवा है ना। आइसक्रीम थोड़ा दिया, स्ट्रॉबेरी ज़्यादा दिया। ऊपर नहीं रहेगा। सब टेस्ट करो, ज़्यादा खाने के लिए पैसे चाहिए। ना ना तेरी नो आप करो, एक एक आप करो, एक एक आप करो, एक एक आप करो। नहीं এখানকার প্রত্যেকটা খাবারই কিন্তু অসাধারণ খেতে ছিল। আমার সব থেকে আইসক্রিমটা ভাল লেগেছে, স্ট্রবেরি আইসক্রিম। সেখানে আইসটা একটু কম ছিল আর স্ট্রবেরি একটু বেশি, কারণ এখানে তো চারিদিকটা স্ট্রবেরি দেখা যাচ্ছে, ওই কারণে হয়তো স্ট্রবেরি বেশি দিয়েছে। সবার খাওয়া প্রায় শেষের দিকে, চলুন তাহলে এবারে ম্যাপ্রো গার্ডেনে মার্কেটে নিয়ে যাই। চলে এসেছি মার্কেটের ভেতরে, দেখতেই পাচ্ছেন আপনারা চারিদিকটা খালি জুসে ভর্তি। এখানে কিন্তু সব কিছুই আপনি অর্গ্যানিক পাবেন, শুধু স্ট্রবেরি নয়, এখানে নানা রকম ফলের জুস পাবেন আপনারা। যেখানে ফ্রি সেখানেই আমি চলে এসেছি। এখানে ফ্রিতে জুস দিচ্ছে, মানে টেস্ট করার জন্য। তো আমি এখানে চলে এসেছি জুস খাওয়ার জন্য। সত্যি দারুণ খেতে লাগছে, দারুণ। আমি এই পুরো মার্কেটটা শুধু ঘুরে ঘুরেই দেখেছি, আর বাকিরা সব কেনাকাটা করছিল। আমি কিছু নিইনি, কারণ আমি এই তো বাড়ি থেকে এলাম, তাই বুঝতেই পাচ্ছেন যে হাত খালি একটু। আর এখানে সব বিলিং করা হচ্ছে। ম্যাপ্রো গার্ডেনের বাইরে এরকম ছাতার তলায় তলায় গাদা স্ট্রবেরি দোকান বসেছে, যেখানে পুরো তাজা তাজা স্ট্রবেরি বিক্রি করছে। আমরা এখন যাচ্ছি যেখানে স্ট্রবেরি চাষ করে জমির মধ্যে, সেই জমিতে। জীবনে প্রথমবার স্ট্রবেরি দেখা হবে, স্ট্রবেরি গাছ, স্ট্রবেরি কীভাবে চাষ করে সব কিছুই। আর এখানে একটা আন্টিও স্ট্রবেরি বিক্রি করছিল, তো তাকে আমরা দরদাম জিজ্ঞাসা করছিলাম। আর এই ফলগুলোর দিকে আমার চোখ যাচ্ছে, যেটা কী ফল, হলুদ হলুদ চেনা চেনাও লাগছে। দেখছেন স্ট্রবেরি কীভাবে সাজিয়ে রেখে দিয়েছে। তো আমি একটা নিয়ে দেখলাম যে এটা কী ফল, তো খেয়ে দেখি। কোনো দিন তো হয়তো খেতে পারবো না, এখনই সময়। এই ফলটা খাওয়ার জন্য কিন্তু কোনো রকম পয়সা লাগেনি, খেতে কিন্তু অনেকটা টক টক। আমার মনে হয় এই ফলটার নাম হচ্ছে ফটকা ফল। কেউ যদি জেনে থাকেন যে এই ফলটার নাম কি, অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরই আমরা ওই আন্টিকে জিজ্ঞাসা করে জমিতে নেমে পড়েছি। আন্টি বলল যে নামতে পারো, কিন্তু চটকাবে না কো গাছগুলোকে। তো আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই নিচের জমিটাতে এত পরিমাণে স্ট্রবেরি ধরেছে, মানে কি বলবো। চলুন আপনাদেরকে হাত দিয়ে একটু দেখাই কাছ থেকে। দেখছেন পুরো লাল পেকে একদম, কি বলবো, আমার তো তুলতে ইচ্ছে করছিল। তোলা হয়তো যাবে, কিন্তু সেরকম টাকা লাগবে হয়তো। জীবনে এই প্রথমবার স্ট্রবেরি গাছ দেখলাম। এত কাছ থেকে স্ট্রবেরি বা স্ট্রবেরি গাছ দেখা, এই স্ট্রবেরি জমির মধ্যেখানে দাঁড়িয়ে থাকা, সেটা কিন্তু একটা অন্য রকম অনুভূতি। সত্যি কথা বলতে আমার তো এখান থেকে যেতেই ইচ্ছে হচ্ছিল না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পার্ট 2 নিয়ে। বাই বাই।